অমলকান্তি কবিতাটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয়। মোটামুটি 1961 সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্যতম কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন, অন্ধকার বারান্দা, সময় বড় কম, ঘুমিয়ে পড়ার আগে শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। তাঁর লেখা জনপ্রিয় কবিতাগুলির মধ্যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কলকাতার যিশু, উলঙ্গ রাজা ইত্যাদি উল্লেখযোগ্য। কবির টিনটিনের বাংলা অনুবাদও বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। এবার আসি কবিতায়। কবিতার শুরুতেই কবি বলছেন, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে অমলকান্তি হলো কবির সহপাঠী। তারা একই সঙ্গে একই ক্লাসে পড়তো। এখান থেকে আরো একটা কথা মনে হচ্ছে যে কবির ক্লাসে তো আরো অনেকে পড়তো, কবির আরো অনেক বন্ধু ছিল, কিন্তু কবির মনে এই অমলকান্তির দাগ কেটেছে। কবি এই অমলকান্তিকে নিয়েই কবিতা লিখেছেন, কারণ অমলকান্তি হলো একটা ব্যতিক্রমী চরিত্র। সে হলো আর 5টা মানুষের থেকে আলাদা। এটা আমরা কবিতার ভেতরে যত পড়ব তত বুঝতে পারব। কবি বলছেন, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। তাহলে অমলকান্তি কেমন ছিল? না, সে রোজ দেরি করে স্কুলে আসতো, পড়া পারতো না। তার মানে সে পড়াশোনায় অমনোযোগী ছিল, পড়াশোনা তার ভালো লাগতো না, সে দেরি করে ক্লাসে আসতো। আর এই দেরি করে ক্লাসে আসার কোনো নির্দিষ্ট কারণ কিন্তু কবি বলেনি। হয়তো স্কুলের নিয়মানুবর্তিতা তার ভালো লাগতো না, হয়তো পড়াশোনা ভালো লাগতো না, তাই সময় মতো স্কুলে আসার তাগিদ তার ছিল না। আবার এও হতে পারে সংসারের জাঁতা কলের দারিদ্রতায় রোজ কিছু কাজ করে তাকে স্কুলে আসতে হতো, তাই তার স্কুলে আসতে দেরি হতো। সে ছিল প্রকৃতি প্রেমী, অন্যমনস্ক। পড়াশোনা তার ভালো লাগতো না, তার মন পড়ে থাকতো বাইরের রোদ্দুরের দিকে, বা তার মন পড়ে থাকতো বাইরের জগতের দিকে। তাই যখন তাকে শব্দরূপের মতো রসকসহীন পড়া জিজ্ঞেস করা হতো, তখন সে অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো। মানে বাইরের প্রকৃতি তাকে টানতো, বাইরের প্রকৃতি তার দৃষ্টি আকর্ষণ করত। সে পড়াশোনায় একদমই মনোযোগী ছিল না, বিশেষ করে শব্দরূপের মতো রসকসহীন বিষয় তার একদমই ভালো লাগতো না। তাকে শব্দরূপ জিজ্ঞেস করলে সে এমনভাবে জানলার দিকে তাকিয়ে থাকতো যে কবি এবং তার বন্ধুদের খুব কষ্ট হতো। অমলকান্তির বন্ধুরা অমলকান্তির কষ্ট কিন্তু বুঝতে পারত, তাই তারা সমব্যথী হতো। মানে অমলকান্তি পড়া পারছে না বলে তার বন্ধুরা কিন্তু মজা পেত না, আনন্দ পেত না, তার বন্ধুরাও কষ্ট পেত। তার মানে তার বন্ধুরা অমলকান্তিকে ভালোবাসত, তারা সমব্যথী ছিল। শব্দরূপ কি? ব্যাকরণে শব্দরূপ হলো কোনো মূল শব্দের সঙ্গে বিভিন্ন বিভক্তি, বচন ইত্যাদি যুক্ত হয়ে শব্দের যে রূপগুলো তৈরি হয়। যেমন নদী মূল শব্দ, তার সঙ্গে বিভক্তি যোগ হয়ে নদীর, নদীতে, নদীকে ইত্যাদি নতুন শব্দ পাই আমরা। বালক মূল শব্দ, তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বালককে, বালকদের ইত্যাদি শব্দ তৈরি হয়। তার পরের স্ট্যাঞ্জায় কবি বলছেন, আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। তাহলে কবির অন্যান্য বন্ধুরা নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেউ ডাক্তার হতে চেয়েছিল, কেউ মাস্টার হতে চেয়েছিল, কেউ বা উকিল হতে চেয়েছিল, কারণ তারা সবাই সামাজিক স্বীকৃতি এবং আর্থিক স্বাচ্ছন্দ্য পেতে চেয়েছিল। একমাত্র অমলকান্তি ছিল ব্যতিক্রমী চরিত্র। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল ইত্যাদি হয়ে নিজের ভবিষ্যৎ সুরক্ষা করার কথা ভাবিনি। সে রোদ্দুর হবার মতো এক অবাস্তব স্বপ্ন দেখেছিল। সে রোদ্দুর হতে চেয়েছিল। কেমন রোদ্দুর? না ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। মানে বিকেলের বৃষ্টি শেষে, ক্ষান্ত বর্ষণ মানে বৃষ্টি শেষে, বৃষ্টির শেষে, বিকেলের বৃষ্টি শেষে যখন কাকেরা ডাকাডাকি করছে হয়তো ঘরে ফেরার জন্য, তখনকার সেই পড়ন্ত লাজুক মিষ্টি রোদ হতে চেয়েছিল অমলকান্তি। সেই মিষ্টি রোদ জাম আর জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে। মানে সেই মিষ্টি রোদ জাম আর জামরুলের পাতায়, গাছের পাতায় যখন পড়ে, তখন মনে হয় যেন পাতাগুলো হাসছে, একটা মিষ্টি হাসি মনে হয়। অমলকান্তি এরকম একটা মিষ্টি রোদ হতে চেয়েছিল, যা মানুষকে স্বস্তি দেয়, যা মানুষকে আরাম দেয়। সে কিন্তু সকালের ঝাঁঝালো রোদের তেজ নিয়ে সকলের সামনে উপস্থিত হতে চায়নি। সে হতে চেয়েছিল বিকেলের মিষ্টি নরম রোদ। তার পরের স্ট্যান্জায় কবি বলছেন, আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এখানে দেখা যাচ্ছে একমাত্র অমলকান্তিকে বাদ দিয়ে কবির সব বন্ধুদের ইচ্ছে পূরণ হয়েছে। তারা কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ বা উকিল হয়েছে। কবির বন্ধুরা যে যা হতে চেয়েছিল তারা তাই হয়েছে। একমাত্র অমলকান্তির ইচ্ছে পূরণ হয়নি, সে রোদ্দুর হতে পারেনি। এই অমলকান্তির রোদ্দুর হতে না পারার মধ্যে আমরা হয়তো সবাই আমরা নিজেদের খুঁজে পাই, কারণ আমাদের নিজেদের প্রত্যেকেরই হয়তো এমন কোনো ইচ্ছে ছিল, এমন কোনো আকাঙ্ক্ষা ছিল যা পূর্ণ হয়নি। অমলকান্তির যেমন রোদ্দুর হওয়া হয়নি, তেমনি আমাদেরও সবার সব ইচ্ছে হয়তো পূরণ হয়নি, কিছু অপূর্ণ ইচ্ছে থেকেই যায়। কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি বলে আমাদের জীবনযাপন কিন্তু থেমে যায় না, আমাদের জীবন কিন্তু চলতে থাকে। সেরকম অমলকান্তিরও জীবনযাত্রা কিন্তু চলতে থেকেছে। অমলকান্তির জীবন থেমে যায়নি। এই কবিতায় আমরা দেখতে পাই অমলকান্তির ইচ্ছে পূরণ হয়নি, সে রোদ্দুর হতে পারেনি। উপরন্তু সে একটা অন্ধকার ছাপাখানার কর্মী হয়েছে, যেখানে এক চিলতে রোদ্দুরও ঢোকে না। এক সময় রোদ্দুর হতে চাওয়া অমলকান্তির স্থান হলো অন্ধকার একটা ছাপাখানা। তবুও তার জীবনের স্বাভাবিক ছন্দ কিন্তু থেমে যায়নি। সে মাঝে মাঝে তার বাল্যবন্ধু, এক সময় সহপাঠী কবির সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর আবার বাড়ি চলে যায় বা নিজের কাজে চলে যায়। তো অমলকান্তির জীবনের স্বাভাবিক ছন্দ কিন্তু রয়েছে। তার ইচ্ছে পূরণ হয়নি বলে তার জীবন কিন্তু থেমে যায়নি, এটাই কবি এখানে বলছেন।
ইচ্ছে পূরণ না হলেও মানুষের জীবন চলতে থাকে। অমলকান্তিও তার সহপাঠীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে গল্প করতে আসে, এটা ওটা গল্প করে, চা খায়, তারপর আবার নিজের কাজে বা নিজের বাড়িতে চলে যায়। তো একটা স্বাভাবিক জীবনের ছন্দ তার রয়েছে। তার পরের স্ট্যানজায় কবি বলছেন, আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। আচ্ছা, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে কেন ক্ষতি হতো না? আসলে ডাক্তার বা উকিল সকলেরই উদ্দেশ্য ছিল সামাজিক স্বীকৃতি ও আর্থিক স্বাচ্ছন্দ্য। ডাক্তার, মাস্টার, উকিল সবাই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছিল। তাই জন্যে যে ডাক্তার সে উকিল হলে এমন কিছু ক্ষতি হতো না, কারণ উভয় ক্ষেত্রেই থাকতো সামাজিক স্বীকৃতি এবং আর্থিক স্বাচ্ছন্দ্য। এরপর কবি বলছেন, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা উকিল হতে চেয়েছিল, যারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চেয়েছিল, তাদের সবার ইচ্ছে পূরণ হলো। কিন্তু একমাত্র অমলকান্তি, যে রোদ্দুর হবার মতো নতুনত্ব স্বপ্ন দেখেছিল, তার স্বপ্ন পূরণ হয়নি। কবি বলছেন, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। প্রকৃতিপ্রেমী অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, কিন্তু কবি এখানে নিজেই বলেছেন যে অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, অমলকান্তি কি রোদ্দুর হতে পেরেছিল? তার রোদ্দুর হতে চাওয়া তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এর পরের ভিডিওতে আমি অমলকান্তির ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আসছি। অমলকান্তি খুব সোজা কবিতা, এটা খুব সহজে লেখা যায় এবং খুব সহজে নম্বর তোলা যায়।